এই ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য বিএনপিকে এবং ইন্টারিম গভর্নমেন্টকে মুখোমুখি করতে চাচ্ছে তৃতীয় পক্ষ। জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে কিন্তু অনেকেরই ষড়যন্ত্রের অবসান ঘটেছে বলে আমি মনে করি এবং অনেকের গালের চপেটাঘাতও পড়েছে। আমাদের সমাজে সমস্যা আছে না, পুরোপুরি নির্মূল করা কি সম্ভব? আমরা চেষ্টা করছি পুরোপুরি নির্মূল করতে। আমাদের ৩,০০০-এর কাছাকাছি নেতাকর্মীরা সারা দেশে বহিষ্কৃত হয়েছে। অনেক সময় একটা খবর পাওয়ার পর সাথে সাথেই দল অ্যাকশন নিচ্ছে ইনভেস্টিগেশন করার আগেই। তো সুতরাং আমাদের দেশনায়ক তারেক রহমান এবং আমাদের যারা স্ট্যান্ডিং কমিটি যারা সদস্যরা আছেন তারা অত্যন্ত হার্ডলাইনে আছেন এই ব্যাপারে। তো আমরা নির্মূল করা যাচ্ছে না কেন, সেটা প্রথম কথা হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে। আমি দলের নাম নিতে চাই না, নতুন দল পুরনো দল সহ অনেক দলের নেতা কর্মীরাও কিন্তু এখন মাঠে আছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে। কিন্তু বিএনপি যেহেতু অনেক বড় দল, বিএনপির তৃণমূল পর্যন্ত সংগঠন আছে, এই বিএনপি কিন্তু 5ই আগস্টের পরে যখন 3 দিন দেশে কোনো সরকার ছিল না, এই বিএনপি নেতাকর্মীরাই গ্রামে গ্রামে গিয়ে গ্রাম পাহারা দিয়েছে, মসজিদ মন্দির পাহারা দিয়েছে, তৎকালীন ডিসিএসপির বাসা পাহারা দিয়েছে, ডিসিএসপির থানা যাতে লুট না হয় সেটা তারা দেখেছে। এই বিএনপি কর্মীরা তারা অত্যন্ত শান্তভাবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা 600 গ্রামে তারা তাদের পাড়া প্রতিবেশী সকলকে যাতে নিরাপদে থাকে সেটা এই বিএনপি নেতাকর্মীরা ইনশিওর করেছে। এটা কেউ বলে না, এটা বলতে হবে, কারণ বিএনপি একটি বড় দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডিরেক্ট ইনস্ট্রাকশন এবং কঠিন ইনস্ট্রাকশন ছিল যে কোনো মূল্যে জনগণের পাশে থাকতে হবে, জনগণের বিপদের সময় থাকতে হবে। এর মধ্যে যে উল্টাপাল্টা দু একটা কিছু হচ্ছে না আমি অস্বীকার করব না, যেখানে হচ্ছে সেখানে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই ব্যবস্থা নেওয়ার ফলে ঘটনাগুলো অনেক ক্রমশই কমে গেছে। আমরা তো কখনোই প্রফেসর ইউনূস বা এই সরকার ব্যর্থ সেটা বিএনপি কখনোই চায় না। এই ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য আমাদেরকে বিএনপিকে এবং ইন্টারিম গভর্নমেন্টকে মুখোমুখি করতে চাচ্ছে তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষকে আমরা সুযোগ দিব কেন? আমরা দেখেন 5ই আগস্টের পরে জনাব তারেক রহমানের প্রত্যেকটা বক্তৃতা, প্রত্যেকটা ভাষণ, প্রত্যেকটা স্টেটমেন্ট অত্যন্ত পরিশীলিত ছিল। উনি বরাবর ইন্টারিম গভর্নমেন্টকে, প্রধান উপদেষ্টাকে সহ ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করে গেছেন। ওনাদের কোনো ভুল ত্রুটি যেখানে উনি দেখেছেন দেশ চালাতে গিয়ে বিভিন্ন জায়গায়, উনি কিন্তু খুবই পরিশীলিত ভাষায়, মার্জিত ভাষায় সেগুলো ধরিয়ে দিয়েছেন কেবল। সুতরাং এটা আমাদের দায়িত্ব, বিএনপির মতো যারা আমরা রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলের দায়িত্বই হচ্ছে যে সরকার যদি কোনো জায়গায় ভুল করে সেটা ধরিয়ে দেওয়া। এবং আমরা এখন পর্যন্ত চাই যে ইউনূস সরকার সফল হোক। ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মী চায় যে ইউনূস সরকার সফলতার দিকে আগাক, তাহলেই দেশ বিপদগামী হবে না। দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো চলছে সেই ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে। আজকে জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে কিন্তু অনেকেরই ষড়যন্ত্রের অবসান ঘটেছে বলে আমি মনে করি এবং অনেকের গালের চপেটাঘাতও পড়েছে। সেই জায়গাটার থেকে আমি বলতে চাই যে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো এবং তারেক রহমান সবসময় ডক্টর ইউনূসের কে সাধুবাদ জানিয়ে এসেছে এবং ওনার অ্যাডভাইজারি কমিটিতে যদি কোনো সমস্যা থাকে, কোনো অ্যাডভাইজার যদি কোনো ভুল কাজ করে, সেটা তারা খুবই পরিশীলিতভাবে ধরিয়ে দিয়েছে এবং সেই জায়গাটাই বিএনপি আছে। বিএনপি একটি মাত্র রাজনৈতিক দল বাংলাদেশে যে কয়টা কমিশন গঠন করেছে প্রধান উপদেষ্টা, সেই কয়টা কমিশনকে সাহায্য করার জন্য আমরা ইন্টারনালি বিএনপিতে টিম গঠন করা হয়েছে, যে টিমগুলো কাজ করছে, দিন রাত কাজ করে কমিশনগুলোকে সাহায্য করছে। এবং আমাদের 31 দফায় তার সবচেয়ে বড় প্রমাণ, ওনারা যেই সংস্কারগুলোর কথা বলছে বিভিন্ন দল এবং কমিশনগুলো, তার অধিকাংশই 31 দফায় আছে। তো সুতরাং আমরা অবশ্যই চাই একটি রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা সবসময় চাই ইন্টারিম গভর্নমেন্ট সফল হোক, কারণ ইন্টারিম গভর্নমেন্টের ইটস এ ট্রানজিশনাল গভর্নমেন্ট। এর প্রধান কাজ হচ্ছে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশকে একটি গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটার জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে যাবে এই ইন্টারিম গভর্নমেন্টকে।